আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এবং নবম দশম শ্রেণীতে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে অষ্টম অধ্যায়। এখানে যে উপপাদ্যগুলো রয়েছে আপনারা অনেকেই মনে করেন যে উপপাদ্য মানে হচ্ছে কি আপনাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করে লিখতে হবে। আসলে বিষয়টি মোটেও এমন না। আপনি যদি খুব সহজভাবে যদি বুঝতে পারেন তাহলে উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবেন। এখানে হচ্ছে আপনাকে প্রমাণ করা লাগে বিভিন্ন বিষয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে এটি, যেটি ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। প্রমাণ করো যে যে কোনো বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ কোনো একটা বৃত্তের যে বৃত্তস্থ কোণ, সেই বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অথবা এটাকে এভাবেও বলা যায়, প্রমাণ করো যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ দিলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। এখন হচ্ছে কি প্রমাণ করতে হবে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ কেন্দ্রস্থ কোণটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে সেটা বৃত্তস্থ কোণের সমান হবে। এখন বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি এবং বৃত্তস্থ কোণ কি, এই বিষয়টি আপনাকে আগে বুঝতে হবে। যেমন এই ও কেন্দ্র বিশিষ্ট এটি একটি বৃত্ত। বৃত্তের এই যে বিসি একটি চাপ, বিসি হচ্ছে কি একটি চাপ। বি এবং সি বিন্দু থেকে দুটি সরল রেখা যদি বৃত্তের কেন্দ্রে মিলিত হলে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলে কেন্দ্রস্থ কোণ। আমি আবার বলতেছি, বৃত্তচাপের যে বি ও সি দুটি বিন্দু, এই যে বিসি একটি বৃত্তচাপ, বিসি যদি চাপ হয়, দুটি হচ্ছে এই চাপের প্রান্ত বিন্দু। এই দুটি চাপ বিন্দু থেকে দুটি সরল রেখা যদি বৃত্তের কেন্দ্রে মিলিত হয় সেটাকে বলা হয় যে কেন্দ্রস্থ কোণ। এবং এই চাপের বাহিরে যে অধিচাপ রয়েছে সেখানে যে কোনো একটি বিন্দুতে যদি মিলিত হয় তখন সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। যেমন এই যে বি এবং সি থেকে দুটি সরল রেখা এই বিন্দুতে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে তার বৃত্তস্থ কোণ। আমি যদি এখান থেকে এখানেও মিলাই, তাহলে এখানে আরেকটা কোণ উৎপন্ন হলে সেটাও হবে তার বৃত্তস্থ কোণ। এখন আপনাকে এটা প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণটা কি, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি। বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। যেহেতু আমাকে এখানে প্রমাণ করতে বলছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এখন এই প্রমাণটা আমরা কিভাবে করবো? প্রথমে আগে চিত্র আঁকবো। এইভাবে আঁকার পর এখানে বিশেষ নির্বাচন লাগবে। বিশেষ নির্বাচন কি? মনে করি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা খাতা এবং কলম নিয়ে বসুন। আমি যে লেখাগুলো বলবো এখন এগুলো আপনারা লিখে নেবেন। বিশেষ নির্বাচনটা আমি বলবো না, লিখবো না, মুখে বলে দিব, আপনারা লিখে নেবেন। আমি হচ্ছে প্রমাণটা লিখে দিব। মনে করি, আর আপনাদের এই যে ব্যাখ্যাটা আরেকটা বলি, ব্যাখ্যাটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি দণ্ডায়মান চাপের উপর, বিসি দণ্ডায়মান চাপের উপর কেন্দ্রস্থ কোণ বি ও সি কোণ এবং বৃত্তস্থ কোণ বি এ সি কোণ। প্রমাণ করতে হবে যে বি এ সি কোণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ সি কোণ। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে, এখানে লিখে রাখি, প্রমাণ করতে হবে যে বি এ সি কোণ সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে হাফ বি ও সি কোণ। এটা আপনাকে প্রমাণ করতে হবে। এখন দেখুন এখানে একটা অঙ্কন আছে। অঙ্কনটা কি? অঙ্কন হচ্ছে আমরা ও এবং এ যোগ করে, মানে এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। অঙ্কনে এটা লিখবেন। অঙ্কন লিখবেন কি? এ কমা ও, এ দিয়ে কমা দিবেন, ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে আমার এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি। এই যে এ ও বি এটা একটা ত্রিভুজ, আবার এ ও সি এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। এখন আমরা এই দুইটা ত্রিভুজ আমরা এখন পাইলাম এখানে। তাহলে এই ত্রিভুজগুলো থেকে আমরা একটা যদি খেয়াল করি, এই যে দুটি ত্রিভুজ, এই ত্রিভুজের এটি হচ্ছে তার বহিস্থ কোণ আর এটা হচ্ছে, এই দুটি হচ্ছে তার অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের সমান হচ্ছে অন্তস্থ, এই যে এই সংলগ্ন কোণ হচ্ছে এটি, এটি বাদ দিলে অপর যে দুটি কোণ আছে এই দুটি কোণের সমষ্টি সমান হচ্ছে এই বহিস্থ কোণ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা প্রমাণটা লিখে দিই আপনাদেরকে। প্রমাণ হচ্ছে কি? এ ও বি একটা ত্রিভুজ, এ ও বি ত্রিভুজ এ, আপনারা একটু খেয়াল করেন এ ও বি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ও এ এবং ও বি এই দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই দুটি বাহু কিভাবে সমান হয়? এই যে একটা বৃত্ত, বৃত্তের হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে বৃত্ত চাপের উপর যতগুলো রেখাংশ আমরা টানবো বৃত্তচাপ পর্যন্ত সবগুলোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি যে বৃত্তের সকল ব্যাসার্ধই সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ গুলো যদি সমান না হয় তাহলে কখনোই এটি বৃত্ত হবে না। তাহলে আমার এই ত্রিভুজের ও এ সমান ও বি, তাহলে আপনি এখানে নোট লিখতে পারেন, কারণ এটা একই বৃত্তের, থার্ড ব্র্যাকেট লিখবেন একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এই দুটি বাহু সমান,
তাহলে আমরা জানি যে কোন একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে ও এ এবং ওবি সমান, ও এ এবং ওবি সমান, তাহলে তাদের বিপরীত কোণ। তাহলে ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে কি ও এ বি ও কোণ। ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ বি ও কোণ। তার মানে এ বি ও কোণ সমান আবার ওবি, ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি এ ও কোণ। যেমন ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ বি ও কোণ, তেমনি ভাবে ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে ও ও বি বা বি এ ও কোণ। তাহলে আমরা লিখতে পারি কি বি এ ও কোণ। অর্থাৎ আমার এই দুইটা কোণ সমান, তার মানে কোণ এই কোণ এবং এই যে এই কোণটা, এই দুইটা কোণ আমার সমান। এখন আমরা লিখতে পারি কি আবার লিখতে পারি যে এ ও বি, এই যে ত্রিভুজটা এ ও বি, আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এ ও বি ত্রিভুজ এর বহিঃস্থ, যদি আমরা খেয়াল করি এ ও বি ত্রিভুজের বহিঃস্থ কোণ কোনটা বি ও ডি কোণ। এই যে এটা হচ্ছে তার বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ। তাহলে এই বহিঃস্থ কোণ সমান কি বললাম অন্তঃস্থ অপর দুই কোণের সমষ্টি। তাহলে অন্তঃস্থ কোণগুলো কি এ বি ও কোণ, এ বি ও কোণ যোগ বি এ ও কোণ, বি এ ও কোণ। তার মানে আমার এই ত্রিভুজের এই এই বহিঃস্থ কোণ বি ও ডি কোণের সমান হচ্ছে অন্তঃস্থ এই কোণ এবং এই কোণটা, আমি কলম দিয়ে দেখাচ্ছি, এই কোণ এবং এই কোণটা, এই দুইটা কোণের যোগফল, অর্থাৎ এই দুই কোণ যোগ করলে এই কোণের সমান হবে। আমরা এটাই লিখলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে বি ও ডি কোণ সমান, এই যেহেতু এ বি ও কোণ এবং বি এ ও কোণ এই দুইটা সমান, বি এ ও কোণ যেহেতু আমরা এই যে বৃত্তস্থ কোণ হচ্ছে এই পাশে, তাহলে আমরা এই কোণগুলো নিয়ে যেহেতু কাজ করব, তাহলে আমরা এখানে এ বি ও কোণের জায়গায় বি এ ও কোণ বলতে পারি। কেন বলতে পারি? কারণ এই যে এখানে লেখা আছে এ বি ও কোণ সমান বি এ ও কোণ, বি এ ও কোণ, তার মানে আমরা এ বি ও কোণের জায়গায় লিখতে পারি বি এ ও কোণ। আমরা লিখতে পারি এই যে মান লিখলাম এ বি ও কোণ সমান বি এ ও কোণ, তাহলে এ বি ও কোণের জায়গায় লিখবো বি এ ও কোণ যোগ এখানেও আছে বি এ ও কোণ। তাহলে সুতরাং বি ও ডি কোণ সমান, এই যে এখানে বি এ কোণ, বি এ কোণ, তাহলে কয়টার বি এ কোণ দুইটা বি এ ও কোণ পেয়ে গেলাম। এটাকে দিলাম 1 নং সমীকরণ। আমরা একই রকম ভাবে অনুরূপ ভাবে এই বৃত্তে যেভাবে ব্যাখ্যা দিলাম সেম ভাবে ব্যাখ্যা দিলে এই ত্রিভুজে, এই ত্রিভুজ আমরা যেভাবে ব্যাখ্যা দিলাম সেম ভাবে আমরা এই ত্রিভুজ আমরা একই রকম রাশি পাবো। কি পাবো? এই যে ত্রিভুজের, এই ত্রিভুজের কি হলো বহিঃস্থ কোণ বি ও ডি কোণ, এই বি ও ডি কোণ সমান হচ্ছে 2BAD কোণ। তাহলে এখানে সিওডি কোণ সমান কি হবে? সিওডি কোণ সমান একই রকম ভাবে এই কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারি সিওডি কোণ সমান সি এ ও কোণ, সি এ ও কোণ। তাহলে আমরা এটা লিখবো অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে ত্রিভুজের নাম কি এওসি, এওসি ত্রিভুজের, এওসি ত্রিভুজের কি ত্রিভুজের সিওডি কোণ সমান, এই যে সিওডি কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণ সমান হচ্ছে কি এই কোণ সমান যদি এই কোণের দ্বিগুণ হয়, এই যে দেখালাম বি টু বি এ টু বি এ ও কোণ মানে হচ্ছে এই যে বি এ কোণ হচ্ছে এই কোণটা, এই কোণের দ্বিগুণ। তেমনি ভাবে একই রকম ভাবে আমরা যদি ব্যাখ্যা দিই তাহলে কি হবে এই যে সিওডি কোণ এটা সমান হবে টু সি এ ও কোণ, তাহলে এটা সমান হবে টু সি এ ও কোণ। এটাকে দিলাম 2 নং সমীকরণ। আপনারা চাইলে এরকম ভাবে ব্যাখ্যা দিতে পারেন, আবার অনুরূপ ভাবে এভাবে সংক্ষেপও লিখতে পারেন। এখন আমরা এই দুটো সমীকরণ যোগ করবো, 1 নং যোগ 2 নং। এখন বাম পাশেরটা আগে বাম পাশে যোগ করে, 1 নং সমীকরণের বাম পাশে কি আছে বি ও ডি কোণ যোগ 2 নং সমীকরণের বাম পাশে কি আছে সিও ডি কোণ। আবার দেখেন ডান পাশে কি আছে এখানে টু বি এ ও কোণ, আবার এখানে বাম পাশে আছে টু সি এ ও কোণ। তার মানে আমরা এই দুটো সমীকরণ যোগ করলাম, বাম পাশের সাথে বাম পাশ যোগ করলাম, আবার ডান পাশের সাথে ডান পাশটা যোগ করলাম। এখন দেখেন এই যে বি ও ডি কোণ আর সিও ডি কোণ, বি ও ডি কোণ হচ্ছে এইটি আর সিও ডি কোণ হচ্ছে এইটি, তাহলে এই দুইটা কোণ যোগ করলে এই পুরো কোণটা হয়, পুরো কোণের নাম কি বি ও সি কোণ। তার মানে এই দুইটা কোণ আমরা যোগ করলে যোগফল হয় বি ও সি কোণ। আপনারা আবার খেয়াল করেন বি ও ডি কোণ হচ্ছে এই কোণটা, আবার সিও কোণ হচ্ছে এই কোণটা, তার মানে এই দুইটা কোণ আমরা যদি যোগ করি তাহলে পুরো কোণটা হয়, পুরো কোণের নাম হচ্ছে বি ও সি কোণ সমান। এখানে টু কমন নেই, টু কমন নিলে কি হয় বি এ ও কোণ যোগ সি এ ও কোণ। এখন দেখেন বি ও সি কোণ সমান এই যে বি এ ও কোণ, বি এ ও কোণ হচ্ছে এই কোণটা, আর একটা হচ্ছে কি সি এ ও কোণ, সি এ ও কোণ হচ্ছে এই কোণটা।
তার মানে এই দুইটা কোণ যোগ করলে এই পুরো কোণটা হয়। বিএসি ও কোণ হচ্ছে এই কোণটা, আর সিএ ও কোণ হচ্ছে এই কোণটা, তার মানে আমরা যোগ করলে এই পুরো কোণ হয়। পুরো কোণের নাম কি? পুরো কোণটার নাম হচ্ছে মানে সম্পূর্ণ কোণটা আর কি, নাম হচ্ছে কি বিএসি কোণ। তার মানে এটা আমরা যোগ করলে এখানে 2 তো আছে, এই দুইটা কোণ যোগ করলে হয় বিএসি কোণ। অর্থাৎ এই লেখাগুলো সব চিত্রেই আছে, আপনারা চিত্র থেকে খুব সুন্দরভাবে লিখতে পারবেন। আর চিত্রটা পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন। তাহলে 2 বিএসি কোণ। এখন উভয় পাশে এই যে 2 এইটা আছে এখানে, 2 এটাকে আমরা আমাদের প্রমাণ করতে বলছি কি, যদি প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তখন এই লাইনে আমার অঙ্কটা শেষ। কিন্তু আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে বলছে কি আহ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ বিএসি কোণ সমান হাফ বিওসি কোণ। তাহলে উভয় পাশে আমরা হাফ দ্বারা গুণ দিব, এখানে হাফ দ্বারা গুণ দিলে বা হাফ বিওসি কোণ, আবার এখানে হাফ দ্বারা গুণ দিলে, এখানে হাফ দ্বারা গুণ দিলে হচ্ছে হাফ ইন্টু টু, 2 বিএসি কোণ, হাফ ইন্টু 2 কি বি, সরি এখানে জায়গা হচ্ছে না, তাহলে আমরা এখানে লিখি 2, লাইনটা আবার লিখি, একটু ছোট করে লিখতে হবে। তাহলে হচ্ছে হাফ বিওসি কোণ সমান, তাহলে এখানে হাফ উভয় পাশে আমরা 1/2 দ্বারা গুণ দিলাম, এখানে হচ্ছে কি বিএসি কোণ, বিএসি কোণ। এখন 2 এ 2 এ কাটাকাটি করলে এখানে কি হয়, হাফ বিওসি কোণ সমান বিএসি কোণ। তার মানে আমরা এভাবে বলতে পারি, সুতরাং বিএসি কোণ সমান হাফ বিওসি কোণ। অর্থাৎ আমার এই যে প্রমাণটা, এই প্রমাণের সাথে আমার এই প্রমাণটা মিলে গেছে। তারপরে আমরা প্রমাণ করে দেখালাম কি বিএসি কোণ সমান হাফ বিওসি কোণ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, ব্র্যাকেট দিয়ে লিখবো প্রমাণিত, কারণ আমাদেরকে প্রমাণ করতে বলছে আর আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে আমি প্রথমে পুরোটা একটু আলোচনা করে দিই আপনাদেরকে। আবার আপনার প্রথমে বৃত্ত আঁকবেন, আঁকার পরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ নেবেন, নেওয়ার পর আমরা কি করব, এখানে এই যে কেন্দ্রের সাথে এই বিন্দুটা শীর্ষবিন্দুর সাথে আমরা কি করবো, এখানে যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করবো। তারপরে এভাবে সুন্দরভাবে চিত্র দেখে দেখে আমরা সুন্দরভাবে এগুলো প্রমাণ করে দিব।